আর যেরকম ভাবে চাকের মধ্যে কিন্তু তাদের যে কৃত্রিম ভাবে তৈরি করা চাক বা বাক্স যাই বলে না কেন, এখানে কিন্তু মৌমাছি এইভাবে থাকে এবং তারা এই যে ছোট্ট চাক তৈরি হচ্ছে, এখানে কিন্তু মধুটা জমবে, মূলত আস্তে আস্তে এই চাকগুলো বড় হবে, তাই না? আজকে পাহাড়ের ভেতরে এই যে মৌমাছি থেকে মধু সংগ্রহ করার প্রক্রিয়ার আপনাদেরকে দেখাবো। শেরপুরের গারো পাহাড়ে এই পুরা এখন হচ্ছে যে শালবন আছে, এই শাল গাছগুলোর প্রত্যেকটা গাছেই ফুল আসছে এবং এই ফুল থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। আর এই মুহূর্তে চাক খোলা হচ্ছে বিধায় আমি একটু নিরাপত্তা সেফটি টুপি পরে নিছি, যাতে মৌমাছি না কামড় দেয়। মৌমাছি চাষ করে কৃত্রিম উপায়ে মধু বানানোর প্রক্রিয়ায় আজকে আমরা উপস্থিত আছি শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশের পাশে এই সেটআপটাতে। আর এখানে দেখেন অনেকগুলা কৃত্রিম চাক বসানো হয়েছে, এখান থেকে মধু কালেক্ট করা হবে। মূলত এই মুহূর্তে ঝড় বৃষ্টির কারণে ফুলের নেকটার কম, যার ফলে মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য এই কৃত্রিম খাবারগুলো দেওয়া হচ্ছে। আর যেরকম ভাবে চাকের মধ্যে কিন্তু যে তাদের যে কৃত্রিম ভাবে তৈরি করা চাক বা বাক্স যাই বলে না কেন, এখানে কিন্তু মৌমাছি এইভাবে থাকে এবং তারা এই যে ছোট্ট চাক তৈরি হচ্ছে, এখানে কিন্তু মধুটা জমবে, মূলত আস্তে আস্তে এই চাকগুলো বড় হবে, তাই না? এই মধু পার্ক বের করলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছে ফুলের কমতির কারণে খাদ্য দিতে হয় মৌমাছিকে, কারণ মৌমাছিকে বাঁচায় রাখার জন্য মূলত আসলে খাদ্যটা দেওয়া। কারণ মৌমাছি যদি মিষ্টি জাতীয় জিনিস না পায় তাহলে সে বাঁচতে পারবে না, তাই না? তো অনেক সময় তো মৌমাছির ওই চিনি খাওয়াইতে হয় মূলত। আর এখানকার মধুগুলা কিন্তু অবশ্যই অরিজিনাল, এটা একদম 100%। কারণ তবে মৌমাছিকে চিনি খাওয়াইতে হয়।